নমস্কার বন্ধুরা, আমি সীমা চলে এসেছি আমার সহচরী চ্যানেল নিয়ে বুধবারের ব্লগটা নিয়ে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখন সকাল প্রায় 6:15 মতো। প্রতিদিনের নিত্য কাজ শেষ করার পরে বাইরে ব্যালকনিতে এলাম সূর্য প্রণাম করব বলে। এখনও আলো ঠিকমতো ফুটে ওঠেনি, তবে আকাশটা মেঘলা বলেই মনে হচ্ছে। কেননা তামিলনাড়ুতে শুনলাম একটা ডিপ্রেশন হয়েছে, তার খানিকটা এফেক্ট এখানে আছে। রাত্রিবেলা মনে হয়েছে বৃষ্টি হয়েছে, ব্যালকনিতে ভিজে ভিজে ভাব রয়েছে। যাই হোক, আমার সূর্য নমস্কার করে আমি ভেতর দিকে চলে গেলাম। আজকে আবার আরেকটা নতুন ফুল হয়েছে, ফুলটা বেশ ভালো লাগছে দেখে, এই জন্য ছবিটা দেখালাম। জবা ফুলের কালারটা খুবই সুন্দর, জানি না কতদিন ফুটবে। আগের বারে অনেকগুলো ভ্যারাইটি কালারের জবা ফুল এনেছিলাম, কিন্তু একটা গাছও বাঁচেনি। এবার আমি তাড়াতাড়ি রান্না ঘরের দিকে গেলাম সকালের নাস্তা বানাবার জন্য। সকালবেলায় আমার মেয়ে বেরিয়ে পড়ে স্কুলের জন্য, 7:15-তে ও বেরোয় মোটামুটি। আমার হাজব্যান্ডও এই সময়তেই বেরিয়ে যায়, কেননা ওর মেয়ের স্কুলের রাস্তাতেই পড়ে আমার হাজব্যান্ডের অফিস। প্রায় 10 কিলোমিটার মতো বলে আর বাড়িতে ব্যাক করে না, একেবারে দুজনেই চলে যায়। সাধারণত চেষ্টা করি দুজনকেই একই রকম টিফিন দিয়ে দেওয়ার। এত সকালে দুজনকেই বেরোতে হয় বলে কোনোদিনই ওরা সকালবেলা ভাত খেয়ে যায় না। আমার হাজব্যান্ড সকালে ভাত খেয়ে না গেলে টিফিন করে যায়, আর সঙ্গে ভাত, এই সমস্ত তরকারি, ডাল এই সমস্ত নিয়ে যায়। আমার মেয়ে ছোট থেকেই কোনোদিন ভাত খেতে ভালোবাসে না, ও চিরদিনই রুটি পরোটা এই ধরনের খাবারই পছন্দ করে। আজকে আমি তাই দুজনকেই একই সাথে পনিরের পরোটা করে দেওয়ার চেষ্টা করলাম। আটাটাকে মেখে নিয়েছি প্রথমে একটু নুন আর একটু তেল দিয়ে আটাটা মেখে সাইডে রেখে দিলাম। আর আমি পনিরটাকে ভালো করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম। পনিরটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নেবার পর এতে কিছু মশলা মেশাচ্ছি। কাঁচা লঙ্কা, ধনে পাতা, লঙ্কা গুঁড়ো, আর গরম মশলার গুঁড়ো, নুন, আর একটুখানি আমের আচার দিয়ে দিই। আমের আচারের তেলে দিয়ে দিলে এর টেস্টটা খুব ভালোভাবে খুলে যায়। এবছর দুর্গাপুজোর সময় আমাদের প্যান্ডেলে একটা আচারের দোকান বসেছিল, সেখান থেকেই এই আচারটা নিয়েছিলাম। আচারটার টেস্টটা খুবই ভালো। মোটামুটি আমি সব রকম পরোটাতেই দিই, অনেক সময় শুধু পরোটাতেও খাই, ডালের সাথেও খাই। এদিকে আটাটাকে আরেকটু ভালো করে ঠেসে নিলাম, নিয়ে লেচি কেটে নিচ্ছি। মোটামুটি 5টা পরোটা করলেই আমার হয়ে যাবে। হাজব্যান্ডকে 3টে দেবো আর মেয়েকে 2টো দেবো। লেচিগুলো একটু বড় বড়ই কাটটাই। এই বড় লেচিগুলোকে ছোট ছোট খোল বানিয়ে নিয়ে তার মধ্যে পনিরটাকে পুরের আকারে ভরে দিই, দিয়ে মুখটা সিল করে দিই। দিয়ে এবার পরোটা যেমন বেলে সেইভাবেই বেলে নেব। এই পরোটাগুলো বড় বড় সাইজের হয়, এই জন্য বেশি লাগে না, 5টাতেই হয়ে যাবে। আমার পুর ভরা হয়ে গেছে, তাই চাটুটা বসিয়ে দিলাম। চাটু গরম হলে একটু তেল দিয়ে সেটার মধ্যে পরোটাগুলো বেলে একটা একটা করে দিতে থাকলাম। অনেকেই এই পরোটাগুলো ভাজে যখন একটা একটা করে সিঙ্গেল ভাজে, কিন্তু সকালে যেহেতু সময় হয় না, আমি একসাথে 2-3টাকেই একই সাথে করতে থাকি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। কেননা এই পরোটার সাথে আমাকে অন্যদিকে চা বানাতে হবে, দুধ গরম করে দিতে হবে মেয়ের জন্য। এগুলো তো সকালে আমার মেয়ে আর হাজব্যান্ড নিয়ে চলে যাবে। দুপুরে আমার আবার আলাদা করে খাবারের ব্যবস্থা করতে হবে, সেক্ষেত্রে ভাত তরকারি অন্য কিছু ব্যবস্থা। যদিও আজকে আমাকে করতে হবে না, কেননা কালকে যে রান্না করেছিলাম তারই বেশ খানিকটা রয়ে গেছে, সেটা দিয়েই আমি দুপুরে চালিয়ে নেব। আমার মেয়ের দুধ মোটামুটি গরম হয়ে গেছে, অন্যদিকে চায়ের জন্য জল চড়িয়ে দিয়েছি। একই সাথে 3টে গ্যাসকে আমি সকালবেলা ইউজ করি যাতে চট করে হয়ে যায়। চায়ের জল ফুটে যেতে আমরা সাধারণত র চা খাই। এদিকে পরোটা হয়ে যেতে মেয়ের টিফিন বক্সে পরোটাটা ভরে দিলাম, আর তার সাথে কিছু ফ্রুট দিয়ে দিলাম, আপেল, পেয়ারা, মিক্স ফ্রুট ইত্যাদি।
হাজব্যান্ড আর মেয়ে চলে যাবার পরে আমি ঘরের অন্যান্য সাফ সাফাইয়ের কাজে লেগে গেলাম। অন্যদিকে আমার কাজের সাথে সাথে আমার পাশে টিভি চলছে। টিভিতে সিএনবিসি চ্যানেল চলছে, যেটা মেনলি ট্রেডিংয়ের চ্যানেল। ব্যাঙ্গালোরে যখন প্রথম আসি তখন আমার মেয়েটা খুবই ছোট ছিল, প্রায় 6 মাসের মতো। এসে ওকে ঘরের মধ্যে রেখে কোথাও চাকরি করতে যাওয়া আমার পক্ষে সম্ভব ছিল না। সেজন্য তখন থেকেই আমার হাজব্যান্ডের সাজেশানে আমি এই ট্রেডিংটা করতে থাকি, ট্রেডিং কাম ইনভেস্টমেন্ট। সকাল থেকেই এগুলো চালু হয়ে যায়। তাড়াতাড়ি কাজকর্ম সেরে 9টার মধ্যে ল্যাপটপের সামনে বসে যাই। স্নান সেরে এসে পুজো করে আমি আমার ব্রেকফাস্টটা নিলাম। আমার ব্রেকফাস্টটা ওই পনিরের পরোটা আর কিছু ফল। এরপর দুপুরবেলা মেয়েকে স্কুল থেকে আনতে গেলাম। মেয়ের স্কুলের ছবিটাই দেখালাম একটু। বাড়ি ফিরে রাত্রে আজকে আমাদের মাটন কষা, সেইটাই তৈরি করে প্রিপারেশন করছি। আমার কাছে রবিবার দিনই কেনা ছিল মাটন, ফ্রিজের মধ্যে রাখা ছিল। তখনই অলরেডি আমি একটু নুন, হলুদ আর তেল লাগিয়ে রেখে দিয়েছিলাম। সেটাকেই বার করে নিয়ে তাতে আরও কিছু মশলা দিলাম। আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটোকে একসাথে পেস্ট করে নিয়েছিলাম, সেটাই মাখিয়ে একসাথে রেখে দিলাম প্রায় 1 ঘন্টার জন্য। অন্যদিকে পেঁয়াজকে বেশ করে ছোট ছোট করে কুচো করে নিলাম আর টক দই নিলাম, সেই দইটা আমি একটু ফেটিয়ে নিলাম। 1 ঘন্টা পরে গ্যাসের ওপর কড়া বসালাম। কড়ার মধ্যে মাটন কষাতে দেওয়ার জন্য একটা শুকনো মশলা তৈরি করে নিলাম প্রথমে। সেটার জন্য একটুখানি দারচিনি, 4-5টা লং, 4-5টা এলাচ, কালো জিরে, জিরে, কালো মরিচ আর ধনে দিয়ে দিলাম, আর শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটার মাঝখানের বীজটা বার করে নিয়েছিলাম, কেননা এটা আমি লঙ্কার লাল রং হওয়ার জন্য দিয়েছি, ঝালের জন্য নয়। এগুলোকে শুকনো খোলায় ভালো করে ভেজে নিয়ে সেটাকে মিক্সিতে গুঁড়ো করে নিলাম। অন্যদিকে কড়াটাকে আবার বসিয়ে তাতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে যে পেঁয়াজগুলো আমি কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলোকে ভালো করে বেশ লাল লাল করে ভেজে নিলাম। তারপর মাটনের মধ্যে যে আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছিলাম তার একটু তুলে রেখেছিলাম, সেই পেস্টটাও এর মধ্যে দিয়ে ভালো করে আরও কষিয়ে নিলাম যতক্ষণ না পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে যায়। তারপর তার মধ্যে মাটনটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিলাম। মাটন কষা বলে মাটনটাকে ধীরে ধীরে আস্তে আস্তে কষাতে থাকতে হবে প্রায় 1 ঘন্টা ধরে, যাতে এর থেকে তেলটাও ভালোভাবে ছেড়ে যায় আর এর টেস্টটাও বেড়ে যায়। অনেকেই মাটন কষা বা মাটনের যে কোনো তরকারিকেই কুকারের মধ্যে করে, আমি কুকারও ইউজ করি আবার কড়াটাকে ইউজ করি। যতক্ষণ কষাই ততক্ষণ কড়ার মধ্যে ইউজ করে শেষে ভালো করে সুসিদ্ধ হওয়ার জন্য কুকারের মধ্যে ঢেলে দিই। চাপা দিয়ে আস্তে আস্তে রান্না করতে থাকলাম, আর তার সাথে আজকে রাত্রিরে আমাদের রুটি হবে, সেই রুটিটাও প্রিপারেশন করতে থাকলাম অন্য সাইডে। মাংসটা মোটামুটি কষানো হয়ে গেছে, তেল ছেড়ে বেরিয়ে গেছে, রঙটাও ভালোই হয়েছে। এবার এটাকে আমি কুকারের মধ্যে ঢেলে দেবো সেদ্ধ করার জন্য। এটা রেওয়াজি খাসি, সেই জন্য মোটামুটি 8 থেকে 10টা সিটি দিতে হবে। একটু জল দিলাম, না হলে হয়তো ধরে যেতে পারে। কড়াটা ধোয়া জলটাও দিয়ে দিলাম যাতে মশলার কোনো ওয়েস্ট না হয়। এবার কুকারের ঢাকনা দিয়ে কুকার দমে বসিয়ে দিলাম। এরই ফাঁকে একবার ফোন করে হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম অফিস থেকে কখন ফিরছো, বলল বেরিয়ে পড়েছে। আমিও জানিয়ে দিলাম আমার মাংস অর্ধেক রাস্তায় মোটামুটি হয়ে এসছে। অন্যদিকে যে মশলাটা করেছিলাম সেই মশলাটাকে দইয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। এক্সট্রা মশলাটা আমি রেখে দিলাম। এই মশলাটা অন্য যে কোনো সময় পরোটা বানাতে বা খিচুড়ির ওপর থেকে ছড়িয়ে দিতে
বা যে কোনো বিশেষ রান্নাতে দিয়ে দিলে খুবই টেস্টি হয়। তাই এটাকে রেখে দিলাম। কুকারের প্রেশারটা যখন রিলিজ হয়ে গেল তখনই ফ্যাটানো দইটা মশলা সমেত দিয়ে দিলাম, দিয়ে আরও মিনিট 20 মতো ওটাকে ধিমে আছে ফোটালাম। তারপর শেষে একটু ধনেপাতা কুচো, একটু ঘি আর কিচেন কিং মশলা দিয়ে নামিয়ে নিলাম। আমার মাংস রেডি হয়ে গেছে। মেয়ের খিদে পেয়েছিল বলে ওকে তাড়াতাড়ি খেতে দিয়ে দিলাম, আর আমি আমার হাজব্যান্ডের জন্য ওয়েট করলাম। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।